আরে শামসু আইজি কি স্বীকারোক্তি দিল? এখনো সম্পূর্ণ মুখ খুলেনি, 12 ঘন্টা টাইম দিয়েছে, এর মধ্যে না খুললে ঝামেলা আছে। এই লোক নিশ্চয় কারো কুপরামর্শে কামটা করছে, না হলে তো করার কথা না। আমারও সেটাই মনে হচ্ছে গুরু, ওই যাই হোক খুঁজে বের কর্মই। মানিক তো ডিএসপির বাপেক থানার লেগেছে মামলা করার জন্য, 1 নম্বর আসামিকে আইজি হবি নাকি? ফর্মুলা তো ওইভাবেই সাজানো হচ্ছে, আর পিছন থেকে যাই কলকাটি লাড়িচ্ছে তার নামে তো আর মামলা করা সম্ভব হবে না। একবার খালি পরিচয় পায় ও কোটি শেষ করে দেবো, তাছাড়া তো শান্তি থাকবে দিবি না। কি যে শুরু হলো দেশত, এইভাবে আর কত মোকাবেলা করবো? তে সভাপতি কি কয়? সভাপতি আর কি করবি, চোর এক দিছিল চুরির তদন্ত করবে, পরিস্থিতির দেখে চোদনা হয়ে গেছে। এ লোকের সিদ্ধান্ত সুবিধার না, জনতা পার্টি ডুববি, তুকে আরো সতর্ক হওয়া লাগবে। বয়স হয়ে গেছে তো তাই এরকম, অবসরে পাঠিয়ে দিলে সাইজ হয়ে যাবি। কেরা ফোন দিছে রে শামসু? রমজান ফোন দিছে। নিশ্চয় কোনো নিউজ আছে, ধরেক। হ্যাঁ রমজান বল। ওস্তাদ, আমাদের উপর তো হামলা হচ্ছে, গুলিস্তানের রেড হিল বারে। কি কোষ হামলা হচ্ছে? কেরা কেরা ছিল? আমি আর নরেশ বসে আছিলাম, মুখোশ পরা 4-5 জন আসে সাইড থেকে এলোপাতারি গুলি শুরু করে। তখন আমি পরিস্থিতি দেখে উল্টা প্রতিরোধ শুরু করি, নরেশের গুলি রাখছে, অকনেমে মুগ্ধ হাসপাতালে আসছি। আচ্ছা ঠিক আছে থাক, আমি আসতেছি। কি হচ্ছে রে শামসু, গোলাগুলি হচ্ছে মানে? কারা জানি মুখোশ পরে ওদের উপর হামলা করছে, নরেশের গুলি লাগছে, ওরা এখন মুগ্ধ হাসপাতালে আছে। শত্রুরা দেখি বসে নাই, রিয়াকশন শুরু করে দিছে। গুরু, রমজানের উপর হামলা মানে আমার উপর গুলি চালানো হচ্ছে, চলেন হাসপাতালে যাওয়া লাগবি। আচ্ছা চলেক। শালারা একটা কাম ঠিক মতো করে পারিস না, এ রমজান হারামজাদা বাঁচলো কেমনে? বস আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু শালারা এমন ভাবে গুলি চালাচ্ছে আমরা পিছু উঠতে বাধ্য হচ্ছি। সবগুলো তোরা অকর্মার ঢেকি, এই গুলি চালাছে, তোরা কি হাতে চুরি করে বসে আছিল নাকি? এত আদরিন গস্ত্র দিয়ে তাহলে পাইটে লাভ হলো কি? ওটা মানুষজনের আনাগোনা বেশি ছিল বস, রমজানের সাথে একজন ছিল, খালি তাকি গুলি লাগছে। গুলি করছু, কাম তো হয় নাই, একটা যদি ফেলে দিয়ে এসে পারলে অন্য তা মনে সান্ত্বনা দিতে পারতাম। চিন্তা করেন না, এবার বাসে গেছে, কিন্তু নেক্সট টাইম আর সুযোগ দেবো না। এখন যা খোঁজ লাগা, ওই বাইসে আছে না মরে গেছে, এটা আমার জানা লাগবি। ঠিক আছে বস। এলিয়ে কত আচ্ছু বস। তে তুমি এঙ্কা গোয়ার মধ্যে আস্থানা গাড়ছো কৃষক? এটা আস্তানা নাগারে উভয় আছে রে, ঝামেলা রে, বহুত ঝামেলা, তে দাঁড়িয়ে আছু কে? বস। আচ্ছা বসতেছি। তে তোর সাথে না হাজি সিদ্দিকির বেটা আসার কথা ছিল, তাই আসে নাই? না আসেনি, ওর হোটেলে বলে সন্ত্রাসীদের 2 গ্রুপের গোলাগুলি হচ্ছে, সেটি চলে গেছে। কি কোষ, ওটা ওর হোটেল ছিল নাকি? তার মানে ওটি কারা গোলাগুলি করছে তুমি এই ব্যাপারে জানো? আমার পোলাপানি ওটা গোলাগুলি করছে, কোবা শামসু সেলা রমজানক মারবে গেছিল, কিন্তু শালার বেটা বেঁচে গেছে। তুমি তো দেখিচ্ছি একবারে আসল জায়গায় হাত দেছো, এই জন্যই কি আমাকে ডাকছো নাকি? না বে, ডাকছি অন্য কারণে। আমার দোস্ত জ্যাকিকে তো তার গ্রুপ সহ শেষ করছে শামসু, এটা আমি কোনোভাবেই মানি নিতে পারতেছি না। শামসু আমাদের মুরব্বীগের পিছনে পর্যন্ত আগুন দিছে, আর তো জ্যাকিতে এসব ঘটলো কোনটি? মোহাম্মদপুরে ঘটছে, পুলিশ প্রধানক তো হেল্প করে গেছিল জ্যাকি, তারপরেই এই ঘটনা ঘটছে। কি কও, পুলিশ প্রধানকে হেল্প করবে গেছিল? এটা কি গত পরশুদিনের ঘটনা নাকি? হয়, একসাথে 10 জনকে শালা শামসু খালাস করে দিছে, তাদের লাশগুলো পর্যন্ত গায়েব করা হয়েছে। তাই তো কই, বিনের রক্তপাতে শামসু কেমনে আইজিকে আটক করলো? আর লাশগুলো গায়েব করছে মানে মিডিয়াকে ফাঁকি দিছে। রক্ত গরম হয়ে গেছে রে লিয়াকত, যে করেই হোক শামসুর সাম্রাজ্য শেষ করতে হবে, এই জন্যই ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি। তাহলে ভালো হয়, তুমি আবার ইন্ডিয়াতেই চলে যাও। এই শামসুর পেছনে লাগে কাদের মোল্লা, হাজি সিদ্দিক, আমার ভাই মতি সহ জেলে বন্দি আছে। তারাও কিন্তু শামসুক মারার পরিকল্পনা করছিল, কিন্তু নিজেরাই বাস খেয়ে বসে আছে। শালার বেটা নিতে আর লাল বাচ্চাক পর্যন্ত সাইজ করে দিছে। সবই জানি রে লিয়াকত, আব্বাস টোকাই মাসুদ শিকদারকেও শেষ করছে। এরকম আরো সন্ত্রাসী সহ তাদের গডফাদারদের 1 বছরে জীবন তামা করে ফেলাছে। আমি কই কি, এলে উল্টো পাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি বিহারেই চলে যাও। শামসু যদি একবার জানতে পায় যে রমজানের উপর হামলা করছো, তাহলে কিন্তু তোমার জীবন শেষ করে ফেলাবি। জয়কালের ক্ষয় নাই, মরণকালের ওষুধ নাই, আমি শাকিল বে, ড্যান্ডি শাকিল। আমি একদিনে তো এরই শামসুর গোষ্ঠী সহ শেষ করে তারপরেই বিহারে চলে যাব। যদি পারো তাহলে তো ভালোই হয়, আমরা মজলুম হাফসারে বেঁচে যাই। তে আমি এখন এখানে কি করতে পারি বলো তো? আমার একটা অস্ত্রের চালান আসবে কুমিল্লার সীমান্ত দিয়ে, ওটা খালি নিরাপদে আনার ব্যবস্থা করে দিতে হবে।
দেশের পরিস্থিতি ভালো না, আইজি পর্যন্ত লকআপে আছে, এই অবস্থায় কেমনে হবে? প্রশাসন পর্যন্ত আতঙ্কে আছে। এ লিয়েকো, তোর মুখে তো এই কথা শোভা পায় না, হাজারো অস্ত্রের চালান তুই পার করছিস। তখন ভাইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিল, তাই পরিস্থিতিও আলাদা ছিল। তারপরেও চিন্তা করো না, দেখি কি করা যায়। তে অস্ত্রের চালান কবে আসবি? 26 তারিখে শোনে অস্ত্রের চালান আমি ব্যবসা করার জন্য আনতেছি না, শামসুর গুটি বাটি সব চটকে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কথাবার্তা কই, যদি কোনো লাইন ঘাট পাই তোমাকে জানামো। আর পারলে চেহারা পরিবর্তন করে থাকো, না হলে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে। গোল্লা আর শামসুর বাপ কি জমিদার আছিল নাকি রে যে বগুড়া শহর কিনে লিছে? কোনো প্রকার দখলদারিত্ব ছাড়া যাবি না, 2 দিন পর এমপি হচ্ছি, সব বাইরে বুড়ে সোজা করে দেবো। আমার তো মনে হচ্ছে ভাই কমিটি নিয়ে কোনো ক্লিনজি করবার পারে। গোল্লার বন্ধু তাকিয়ার ফাইন তো কলেজে গ্রুপিং করে বেড়াচ্ছে, আর কয়ে বেড়াচ্ছে সময় বেশি দিন নাই। এতই সোজা হয়ে গেল বে, চুপচাপ থাকে, কারোর সাথে সংঘর্ষে জড়াস না আর এমন কিছু করিস না যাতে করে বদনাম হয়। তারপর দেখিস কমিটি কেমনে ভাঙ্গে সেটা আমি দেখে নেবো নি। ঠিক আছে ভাই, আর প্রিন্সিপাল তো নাগরিক পার্টির লেসপেন্সারি করতেছে, তলে তলে ওদেরকে ডেকে নিয়ে যা রুমে মিটিং করে। তোরা থাকতে ওরা কলেজে ঢোকার সুযোগ পায় কেমনে? বাইরে বাইরে করে দিয়ে পারিস না? মনির কি করে? সেই দিনকে সভাপতি করছিল কলেজে সবাই রাজনীতি করবি, সেই জন্য ঢুকপের দিছিলাম। এখন থেকে আর ঢুকপের দেওয়া যাবি না, আমি নিষেধ করে দিলাম। আর আমি প্রিন্সিপালের সাথে দেখা করবো নি। তাহলে ভাই ম্যাচ নিয়ে যদি গোল্লা ঝামেলা করে তখন কি করবো? তুই নিজে না থেকে সেনা প্যারাক লেলে দিবু যাতে করে গ্যামজাম বাজে। কি কন ভাই, গোল্লাক মারি বের করছেন? এ পাগলা, তুই তো এখনো রাজনীতি শিখিস নাই, তুই মারবু কিসে? এক সেনা প্যারা মারবি, তুই খালি বিচার করে দিবু। আর তুই পুরান বগুড়ায় একবার যদি গোল্লাক মারে পারিস তাহলে আর দাম কমে দেবি। ঠিক আছে ভাই, আপনি যা করবেন এখন থেকে সেইভাবেই কাজ হবে। আর শুনে প্রতিদিন পার্টি অফিসে আসবো সন্ধ্যার পরে, আর সাথে আজকে কতজনে ক্লিয়ারছু? তাও তো 15-20 জন নিয়ে যাচ্ছি, প্রোগ্রাম নাই সেই জন্য বেশি নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এলে দেখবো নি। আর তুই সেনা প্যারাক যা সময় দে। ঠিক আছে ভাই। কেরে তো তার নন্দীগ্রামে কি চলতেছে তুই কি জানিস? হ ভাই, গ্রুপিং মারামারি চলতেছে, এরা তো আমাকে কোনো কমান্ডই মানতেছে না। সব কিছুর মূলে তো এই বাবলু শেখ, অক সামলালেই তো সব ঝামেলা মিটে যায়। বাবলু যে জড়িত, এটা আপনি কিরকম হাবিব ভাই? ওটি তো মেইন ভেজাল দেখেছি মিন্টু আর কালাম। তুই মনে হয় সঠিকভাবে খোঁজ নিসনি। এ তোতা, আমি কিন্তু সঠিক নিউজে নিছি, এগুলোর সাথে বাবলুই জড়িত আছে। আর এই খবর শামসুর কানে গেলে কিন্তু আর বাঙ্গি ফেটে ফেলে দিবি। আর মনে রাখিস, হিন্দোলার মাজেদকে কিন্তু শামসুই কমিটি দিতে বলছিল। এটা নিয়ে এখন যদি বাড়াবাড়ি হয়, এর সাথে জড়িত যারা যারা আছে সবারই খবর আছে। ভাই বাবলুক তো আমারও দেখতে মন চায় না, শালা সেনা কমান্ডই মানে না। তাহলে তুই ওক সভাপতি বানাছিল কি জন্য? দায়িত্ব পাওয়ার পর থেকেই মাদকের ব্যবসা খুলে বসছে। আরে অক তো আমি সভাপতি মানে নাই, সবিক সাজা বানাচ্ছে। আগে তো ভালোই আছিল, পরে এসে কেটে জানে টালির ব্যবসা করবি। আর এই জন্যই তো অক পদ থেকে সরানো হলো। তোরা ওর থেকে সভাপতি পদের বিনিময়ে কয় টাকা খাইছিল? এখন আপনার কথায় মাইন্ড করলাম হাবিব ভাই। আপনার কি মনে হয় ওর কাছ থেকে আমরা টাকা আছে? আর যদি সেটাই হলো নি তাহলে কমিটি বিলুপ্ত করলাম কে? তা তোর সাথে যে শফিক ভাই আসলো তাই গুটি গেল। তাই তো বাইরে নেতাকর্মীদের সাথে কথা বলতেছে। শোন, তুই বাবলুকে ফোন করে বলে দে, যদি ঝামেলা না মিটাই তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। ভাই তার চেয়ে আপনি নন্দীগ্রামের ওসিক বলে দেন, শালাক যাতে গ্রেপ্তার করে। অক ফোন দিয়ে শুধরানোর কি আছে? ওই রকম মাদক ব্যবসায়ী কর্মীর আমার দরকার নাই। সেটাই তাহলে করা লাগবে দেখতেছি। মাস্টার, পুলিশ যে আরিফে গ্রেপ্তার করছে, বগুড়াতকে নিয়ে যাচ্ছে নাকি? এখনো মনে হয় নিয়ে আসেনি, আনলে তো ওসি ফোন দিত। আরিফে গ্রেপ্তার করছে ভাই, কোত্থেকে করলো? ওসি তো করলো সিলেটের হবিগঞ্জ থেকে ধরছে, সীমান্ত দিয়ে নাকি পলাবের ধরছিল। কামনা সারল চাচা, মনে হয় এখনো এই নিউজ পায় নাই। ভালোই আছে, উপজেলার এতগুলো টাকার আত্মসাতের হদিস তাহলে বের হবিনি। ভালো হচ্ছে না মন্দ হচ্ছে রে তোতা, সেটা সময় হলে বোঝা যাবে নি। আপনাকে মান তখন থেকে ঠেস মেরা কথা করছেন হাবিব ভাই, কাহিনী কি কন্ত? এটি আবার কাহিনীর কি আছে রে তোতা? কথা তো ঠিকই করলাম, আরিফ যেহেতু গ্রেপ্তার হয়েছে, থলের বিড়ালও ঠিকই বের হবিনি। আপনি তো দেখেছি দিন দিন ক্রিমিনাল টাইপের হয়ে যাচ্ছেন, কোন অ্যাঙ্গেলে কথা করছেন? এল্লা এগুলা ফাতরা পেশাল বাদ দে তো, যা শফিক ভাই ডেকে নিয়ে আয়। ফাতরা পেশাল আমি বাড়িচ্ছি, হাবিব ভাই এল্লা কি ইঙ্গিতে কথা করছে? মনে হচ্ছে কিছুই বুঝি না, আমরা ফিটের খাই। হসে রে তোতা, তুই আর কথা বাড়াস না তো, যা শফিক ভাই ডেকে নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। দেখেন ভোলা ভাই, এই পর্যন্ত 20টা টিউবওয়েল নিয়ে গেছেন, কাক দিছেন কোনটি দিছেন এখন পর্যন্ত কিছুই জানতে পারলাম না। এমন ভাবে কোচ্চটারা মনে হয় বেঁচে দিছি। ভোটের মধ্যে নানান জায়গায় কথা দিয়েছিলাম, মসজিদ বাজার মাদ্রাসার সামনে টিউবওয়েল বসামো, এখন সেটা বসাচ্ছি, তুমি সেটা জরিপ করে দেখা পারো। জরিপ করে তো দেখমুই, যদি মানুষের কাজে লাগে থাকে তাহলে ঠিক আছে। আর বিউটিক দেখলাম জেলে পল্লীতে সেলাই মেশিন দিচ্ছে, পরিষদ থেকে বরাদ্দ পেছে নাকি? না না, বরাদ্দ বাবিকে, ওগুলো আমি কিনে দিছি।
ও তাই কও, আমি মনে করছি বরাদ্দ পেছে বানি খালি বিউটি কিনে দিলে হবি, আমাকে ব্যানার দাও, আমরা মানসিক দিমো। বিউটি এলাকার মধ্যে যেরকম ভাবে কাজ করিচ্ছে আপনারাও সেভাবে কাজ করেন, তাহলে তো দিবার মন চায়। আপনারা তো আর সেগুলো করবেন না, খালি ধান দালা ঘুরেন কিভাবে 2 পয়সা কামাই করা যায়। এত টাকা পয়সা খরচ করে মেম্বার হচ্ছি, টেরা আইলে টুকটাক ইনকাম না করলে হবি কও। তো এই টুকটাক ইনকাম কি জনগণের হক মেরা করবেন নাকি? তাহলে তো নির্বাচন করে মেম্বার হওয়ার দরকার ছিল না, ব্যবসা করে খাতেন। সেটাই ভাবতেছি, পরের বার থেকে আর মেম্বারই করবো না, পুরাটাই লস। তে কম্বল কি এখনো আসেনি, পরে না দিবার ছেলে? যে শীত পড়ছে এলাকার মানুষ তো সেই হারে ধরছে কম্বলের জন্যে। কম্বল এখনো আসেনি, আসলেই পেয়ে যাবেন। আর পশ্চিম পাড়ার রাস্তার যে মাটি কাটার কথা, ওটাকে কাটছিলেন? কাটতেছি, এখনো সম্পূর্ণ হয়নি, আরো 2 দিন লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটার কাজ তাড়াতাড়ি সম্পন্ন করেন। ঠিক আছে, আমি তাহলে এখন উঠলাম। আচ্ছা যান। কামনা সারছে, এটি না হীরামানিকের সেই গল্প জমে গেছে। আর কোশনারে গোল্লা আয়নাল দোস্ত সুখ দুঃখের গল্প শুনেছিলাম, তে তুই করতে আসলো? গতকাল শ্বশুর বাড়ি গেছিলাম, ওর থেকে আসিচ্ছি। তাই মানুষ শ্বশুরবাড়িতে একদিন থেকেই আসে? তোমার মতো বউ ঘাসটা লোক তো আমি না যে শ্বশুর বাড়ি পরে থাকবো। মিশে যান, এক কথা কোশ না তো কেটে কথা আমি বউ খ্রিস্ট লোক। এই যে খারার উপর পল্টি নিলা, তুমি না আমাকে সেদিনই কইলে যে গোলাপে ভাবিক ছাড়া থাকলে তোমার কলজে ফাটা যায়। কথা তুই ঠিকই কছু, আয়নাল দোস্ত বউয়ের ছাড়া থাকে পারে না। খুব একবার তাল মিলাল রে ডন, বিয়ে তো করিস না, বইয়ের মজা কি বুঝবো? যে এই শীত পড়ছে পুকে থাকতে কত তোর ল্যাব গরম হয় নাকি? যেই কম্বল কিনছি সাথে কোল বলুস আছে, গরম হবি না যাবি কুটি। তবে একটা কথা মাথায় রাখিস, এই ডন আর বেশি দিন একা একা থাকবি না, হঠাৎ করে দেখিস বিয়ে করে ফেলাছে। পছন্দের কেউ আছে নাকি ডন ভাই? মহিলা মেম্বার বিউটিক পছন্দ করে, কিন্তু ওই তো ডনেক পাত্তাই দেয় না। এই ডনেক ঠিকই পাত্তা দেয়া লাগবি রে আয়নাল, বিয়ে করলে আমি বিউটিকই করবো, কথাটা মনে রাখিস। জায়গা জায়গা স্বপ্ন দেখা বাদ দিলে ডন, ওই মেয়ের পিছে কতদিন হলো ঘুরুচ্ছু, মন গলাবার পারছু? গলবি গলবি এল্লা সবুর কর, কবল আগুনের কাছে মম নিয়ে গেছে। যতই তুই আগুনের কাছে নিয়ে যাস সে ডন, ওই ভিজা মম আর গলবি না। দোস্ত কি হালকা করে ইয়ার কি করলে না অভিশাপ দিলে? যারা বুদ্ধিমান তারা অল্পতেই বুঝে, এত খুলে কওয়া লাগে না। এ আইনাল ভাই, বিউটির সাথে যা কথা কই যে বিয়ে করবি না নিজে ক্লায়ের বস করে রাখবি? গোল্লা রে, বিউটি অনেক ঘাউরা মিয়াচল, সহজে রাজি হবি না। দোস্ত এই ঘাউরা মিয়াচলই আমার দরকার, না হলে জীবনে কোনো লাইন খুঁজে পাচ্ছি না। এ ডন ভাই চিন্তা করো না, আমি আর আইনাল ভাই যা কথা কমুনি, দেখি কি কয়। তোর কথা শুনে খুব ভালো লাগলো রে গোল্লা, তোরা যদি এটা সেটেল করে দিয়ে পারিস তোকের জন্য বড় সারপ্রাইজ থাকবে। তাহলে চেষ্টা করে তোর শুকনা চর ভিজানোর ব্যবস্থা করেছি, কিন্তু কোথা দান তুই হয় না ডন। তোরা এটা নিয়ে কোনো টেনশন করিস না, এই ডনের এক জবান। হ্যাঁ সেটা সময় হলে ঠিকই বুঝে পারবো নি। এ গোল্লা আমি এখন পরিষদে যাবো, তুই যাবো নাকি? টেরা ভাইরে উঠি আমিও যামুতে, চলো। এ আইনাল ভাই, তুমি আমাদের সাথে যাবে নাকি? না রে, রাব্বি আজকে ছুটি নিছে, দোকান বন্ধ করা যাবে না, তোর সাথে বিকেলে দেখা করবো নি। আচ্ছা থাকো তাহলে। কলেজের মধ্যে তো সেই গ্রুপিং দেখেছি রে গোল্লা, রিয়াদার তাকির মধ্যে কোনো ঝামেলাই বাজে নাকি? ঝামেলা তো হবি, ওরা থাকতে নাগরিক পার্টি চায় না ব্যাংকটা কলেজে ঢোকে কেমনে? আর কি গ্রুপিং এর কথা করছো? রিয়ার তো কলেজে সেই রাজনীতি করবারই পারিচ্ছে না। আমারও তাই মনে হচ্ছে, এই সেগনালা লেলপা আছে খালি মেয়ে ঘেষ্টা। সেদিন থেকে সংসদের পিছনে মেয়ে নিয়ে বসে আছে, তুই হলে কলেজ সভাপতি, তোর কি এলি মানায়? বগুড়ার আউটসাইডের চায়না ব্যাংকটা কলেজের দায়িত্ব দিলে তো এগুলোই দেখা লাগবে, ওরা তোর সুষ্ঠু রাজনীতি গড়ে তুলে পারবি না। তবে ওর ম্যাচ যে আর বেশি দিন নাই সেটা মাথায় রাখো। বুঝে পারছি রে গোল্লা, ওয়াসিরে এই কমিটি বিলুপ্তি হচ্ছে। তে কালকে তাহলে আমাকে কমিটির মিটিং ডাকে পার্টি অফিসে। আচ্ছা আমি মিজানে কয়ে দেবনি, ওই সবাইকে জানে দিবিনি। আইনাল এদিনা গোল্লা থাকার কথা, ওই কোটি গেল? এ মিজেন, তোর মাথা কি ঠিক আছে? এলি কি করছো তুই? মাথা ঠিক আছে, সবই ঠিক আছে, এখন চলাচলি উত্তর দাও তো, গোল্লা কোটি গেল? কে রে, কোনো কিছু খাসো নাকি? এঙ্কা উল্টা পাল্টা বকতেছো কি জন্যে? এই চুপ মামানি, বেশি কথা কর, যেটা কবার করছি সেটা ক, গোল্লা উঠে গেছে। গোল্লা পরিষদে গেছে, আর মুই যদি জানি না পারে তুই এভাবে কথা কছু, তোর বাদাম ফাটাবে। গোল্লা আমার বস, আমার বাদাম ফাটাতে পারে। এখন তুই ক, তুই এই দোকানে 2 নাম্বার মাল বেশিস কি জন্য? না এই শালা মনে হয় মদ খেয়েছে, না হলে তুই এরমকে কথা কর লোক না। এ গোল্লা তো পরিষদে ডেকে গেছে, ওটি তাড়াতাড়ি যা। আমাক দেখে কি তুই ভয় পালু নাকি রে আইনাল? তোর মতো সাওয়া বইয়ের গোলাম তুমকে ভয় পাওয়ারই কথা।
দোকান গন্ধ বার করে ফেল দিছে মিজান, তুই যা তো, তোর বিচার পরে হবে নি। তুই কার বিচার করবো? আমার সেটা দেখাই যাবি নি। হ্যাঁ যা যা, পরে বুঝে পারবো। ক্যারে কেমনে এসব হলো? বুঝতে পারিনি ওস্তাদ, হঠাৎ করেই ঘটে গেছে। নরেশের এখন কি অবস্থা? কানের সাইড দিয়ে গুলি বার হয়ে গেছে, ডাক্তার সেলাই করে দিছে, ওই এখন ঘুম পাড়িচ্ছে। ক্যারে ওরা কারা, কয়জন ছিল, কাউকে কি চিনবে পারছু? ওরা তো 4-5 জন আসছিল, সবাই মাস্ক পরা, কাউকে চিনে পাইনি। গুলি করতে করতে পিছনে ধাওয়া করছিলাম, একটা কালো রঙের গাড়ি করে ওরা সবাই পেলা যায়। তার মানে ওরা টার্গেট করে আসছিল, তুই ফলো করেছিল কিন্তু তুই বুঝতে পারিসনি। না ওস্তাদ, বাসা থেকে বের হয়ে যখন ওখানে যাই কাউকে সন্দেহ হয়নি তো ওরকম। আমার মনে হচ্ছে জ্যাকি গ্রুপে শেষ করছি তো, তার রিয়াকশন এটে সামনে আরো এটা হতে পারে। যদি তাই হয় ওস্তাদ, তাহলে আমি মাঠে নামে যাচ্ছি, সবাইকে খুঁজে বের করে শেষ করবো। মাথা গরম করে কোনো কিছু করা যাবে না, সবাইকে সাবধানে থাকতে হবে। কিসের সাবধানে থাকবে করছেন গুরু? এদের উপর হামলা করা মানে আমার উপর গুলি করা হচ্ছে। আমিও সামসু, কোপা সামসু, এত সহজে কাউকে ছাড়বো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিজয়। গুলিস্তানের রেড হিল বারে যে গোলাগুলি হচ্ছে সেই বিষয়ে কিছু জানো? জি স্যার জানি, সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার নিয়ে ওখানে গোলাগুলি হয়েছে, কিন্তু কেউ মারা যায়নি। ওদের মধ্যে কাউকে শনাক্ত করতে পারছো ওরা কারা? এসআই হাসান এটা তদন্ত করতেছে স্যার, সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে। শোনো, ওখানে রমজানও ছিল, মূলত ওর উপরই গুলি করাটা হচ্ছে, কিন্তু ওর সাথে যাই ছিল তাকে লাগছে। কি বলেন স্যার, তাহলে তো এটা পূর্ব পরিকল্পিত। হ্যাঁ, যেভাবে হোক এদেরকে শনাক্ত করো। আর রমজান বলতেছিল ওরা কালো গাড়ি করে পলায় গেছে। শহরের প্রত্যেকটা সিসি ফুটেজ চেক করো, গাড়িটা কোন এলাকায় গেছে, কোন গলি ঢুকছে সব বের করো। জি স্যার, আমি দেখতেছি। হ্যাঁ, একটা ঝামেলা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে গেল। এখন এটার জন্য না জানি কয়টাক মেরে ফেলায়। যেভাবেই হোক এটার একটা ব্যবস্থা করতে হবে। এ হাসান, এদিকে আসো তো। জি স্যার বলেন। রেডিল বারে যে গোলাগুলি হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো চেক করছো? বারের বাইরের আর ভিতরে সিসিটিভি ফুটেজগুলো পাইছি, ওগুলো চেকও করছি, কিন্তু বাকিগুলো এখনো পাইনি। কাউকে চিনতে পারছো কে ছিল ওরা? জি স্যার, কোপা শামসুর লোক রমজানের উপর হামলা করা হয়েছিল, আর যারা হামলা করছিল সবাই মুখোশ পরে আসছিল, পরে তারা একটা কালো গাড়ি নিয়ে বের হয়ে যায়। গাড়ির নাম্বার দেখতে পাওনি? না স্যার, নাম্বার প্লেট তো ছিল না। ওই গাড়ি কোথায় গেছে, কোন জায়গায় ঢুকছে সব বের করতে হবে। ঠিক আছে স্যার, আমি বিষয়টা দেখতেছি। আর লকআপের মধ্যে আইজি স্যার তো কিছুই খাচ্ছে না, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই খাওয়াতে পারলাম না। এই লোক হলো প্রচুর চালুমাল, এখন আবার না খাওয়ার ভং ধরছে। এইরকম করে না খাওয়ার অনশন করলে কি বেঁচে পারবি নাকি? ঠিক আছে হাসান, তুমি যাও, আমি দেখতেছি। ওকে স্যার।